আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা খাঁচায় ঝামেলা ছাড়া মুরগি পালন করতে চান এবং চাচ্ছেন যে খুব আদর্শভাবে একটা খাঁচা বানাইতে চান। খাঁচায় মুরগি পালন করলে কিন্তু দেশি মুরগি অনেক মারামারি করে। কিভাবে একটা খাঁচা বানালে দেশি মুরগি মারামারি করবে না, মুরগি থাকবে সুন্দর, সেই বিষয়টা নিয়েই আজকে আমি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটার মাপ, তা লম্বায় কতটুকু, উচ্চতায় কতটুকু, এবং কিভাবে মুরগি পালন করলে খাঁচার মধ্যে মারামারি করবে না, এই দুইটা বিষয় নিয়ে আজকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই খাঁচাটা দেখেন, আমি দীর্ঘ 4 থেকে 5 বছর এই খাঁচায় মুরগি পালন করি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি খাঁচায় মুরগি পালন করি। খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি, সমাধান দিয়েছি, দিতে দিতে এমন একটা পর্যায়ে এসেছে এখন খাঁচার মধ্যে খুব সুন্দরভাবে আমি মুরগি পালন করতে পারি, দেশি মুরগি। তো এই খাঁচার মাপটা হচ্ছে আপনার, এই খাঁচার হচ্ছে 3 তলা। দেখেন উপর থেকে একটু উপরের দিকে দেখাও, এই উপরে 1 তলা, 2 তলা, আর নিচে 1 তলা, 3 তলা। তো এই খাঁচার মাপটা যদি আমি একটু বলি, এই খাঁচার মাপটা হচ্ছে, দর্শক এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে হইব কি আপনারা যখন খাঁচাটা বানাবেন তখন একটা পারফেক্ট খাঁচা বানাতে পারবেন। এই খাঁচাটার লম্বায় আছে হচ্ছে 52 ইঞ্চি। কেন আমি 4 ফিট থেকে 4 ইঞ্চি বেশি দিয়েছি, এটা একটা কারণ আছে। কারণ দেখেন এই যে খাড়া যে রুয়াগুলা, এই রুয়াগুলা হচ্ছে 2 ইঞ্চি করে। তো 2 ইঞ্চি করে যদি চলে যায় তাহলে 4 ইঞ্চি, তাহলে আমি 4 ফিট হচ্ছে 48 ইঞ্চি। তা 48 ইঞ্চি থেকে আমি আরো 2 ইঞ্চি বাড়াইছি, 4 ইঞ্চি বাড়াইছি কেন, এই পায়াগুলো 2 ইঞ্চি করে কমে যাবে। তা আমি যখন 24/18 ইঞ্চি ট্রেগুলা দেই তখন সুন্দরভাবে বসতে পারবে। এর জন্য আমি খাঁচাটা 48 ইঞ্চির জায়গার মধ্যে দিয়েছি হচ্ছে 52 ইঞ্চি, 4 ইঞ্চি বাড়াইছি। বুঝতে পারছেন? তা লম্বায় আছে হচ্ছে 52 ইঞ্চি, আর পাশে আছে হচ্ছে 3 ফিট। তাহলে 3 ফিট/52 ইঞ্চি হচ্ছে এই খাঁচার মাপ। এখন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই খুঁটিগুলোর উচ্চতা হচ্ছে আপনার 7 ফিট, মানে 7 × 84 ইঞ্চি। এই প্রতিটা খাঁচার উচ্চতা হচ্ছে, প্রতিটা খোপের উচ্চতা হচ্ছে আপনার 20 ইঞ্চি করে। তাহলে আমি নিচে এই ট্রে গ্যাপটা দিয়েছি হচ্ছে 7 ইঞ্চি। বুঝতে পারছেন? 7 ইঞ্চি দেওয়ার কারণে খুব সুন্দরভাবে আপনি এই খাঁচাগুলোর মধ্যে ট্রেগুলো পরিষ্কার করতে পারবেন। আর অ্যালমোনিয়া গ্যাসটাও একটু কম মুরগির শরীরে যাবে আর কি, যার কারণে আমি গ্যাপটা একটু বেশি দিয়েছি। তা আমার চিন্তা হচ্ছে, দেখেন আমি যদি নিচে দেখাই, এই খাঁচার নিচে হচ্ছে আমি মাটি দিয়ে দিয়েছি। মুরগি যখন মল করবে আমি মাটিটা একটু নেড়ে দিলে মলটা শুকায় যাবে। এমন করে আমি দীর্ঘ অনেক দিন ধরে এই মাটিটা ব্যবহার করতে পারবো। আমি এই খাঁচার গ্যাপগুলোর মধ্যেও তেরপাল দিয়ে মাটি দিয়ে দিব, যাতে আমি অনেক দিন পর পর একদিন পরিষ্কার করলেই হবে, সমস্যা নেই। দেখেন এগুলো হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি। এখানে আপনার সবগুলো হচ্ছে লাইজা আর হেজা মুরগি। দেখেন এই যে মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে 37 দিন। কত আরামে এখানে তারা রয়েছে, কোনো রকমের মারামারি করছে না, একদম সুন্দর একটা পরিবেশে তারা এখানে রয়েছে। দেখেন কোনো ধরনের স্পট নেই, মুরগি কত সুস্থ সুন্দর, মাশাআল্লাহ। তো এই হচ্ছে খাঁচার মাপ। এখন আপনি কিভাবে খাঁচার মধ্যে মুরগি পালন করলে মুরগি মারামারি করবে না, খাঁচার একটা দেখেন, খাঁচার একটা মাপ আছে। এই মাপের মধ্যে যদি মুরগি পালন করেন তখন দেখেন এটার উচ্চতা ঠিক আছে, তার আশেপাশে প্রস্থ এবং দৈর্ঘ্য ঠিক আছে। পাশাপাশি এই খাঁচার মধ্যে সবসময় মুরগির খাবার দিয়ে রাখতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, এডি3 সেল এগুলো দিতে হবে পর্যাপ্ত পরিমাণ, তারপরে কিন্তু তারা আর মারামারি করবে না। তা প্রিয় দর্শক, যারা একটা সুন্দর খাঁচা বানাতে চান তাদের জন্য এই খাঁচাটা একদম আদর্শ একটা খাঁচা হবে। এখানে আপনি চাইলে ডিমের মুরগি বলতে ডিম পাড়া পর্যন্ত প্রতি খোপে 20 পিস করে মুরগি পালন করতে পারবেন। আর মাংসের মুরগি হচ্ছে আপনি যদি 50 দিন পালন করতে চান তাহলে 25 থেকে 30 পিস করে একটা একটা খোপে আপনি রাখতে পারবেন। তো এই হচ্ছে আমার একটা খাঁচা। এই ঘরের মধ্যে আরো 4-5টা খাঁচা ঢুকবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আমি এগুলো করব। এই খাঁচাটা আমি নিজের হাতে বানিয়েছি, কারণ নিজে যখন একটা জিনিস বানাই তখন এটাই মনের মতো করে হয়। তো এই হচ্ছে খাঁচার মাপ। প্রিয় দর্শক, আপনারা যারা খাঁচায় মুরগি পালন করতে চান এটা করতে পারেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার খামারটা ইতিমধ্যে বড় পরিসর করার চেষ্টা করছি, সবাই দোয়া করবেন। সবার মুরগিগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।